আসসালামু আলাইকুম। আমি সোলাইমান হোসেন সিজান আছি তোমাদের সাথে। আজকে আমরা এসএসসি ম্যাথের কিছু ক্যালকুলেটর হ্যাকস নিয়ে আলোচনা করব এবং অধ্যায়ভিত্তিকভাবে আমরা চেষ্টা করব কোন ম্যাথগুলা আসে তোমাদের এমসিকিউতে এইগুলা ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে সলভ করা যায় আজকে আমরা সেগুলা নিয়েই আলোচনা করব। তো সবাই আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করবা এবং আমি ক্যালকুলেটরে কোন জায়গাগুলোতে ক্লিক করছি সেগুলো অবশ্যই তুমি খেয়াল করবা, ঠিক আছে? ওকে, তাহলে চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি এবং সবাই আজকের ক্লাসটা শেষ পর্যন্ত আমার সাথে থাকবা। ওকে, তাহলে দেখো প্রথম যে অধ্যায়টা সেটা হচ্ছে সেট ফাংশন। ওকে, তাহলে সেট ফাংশনে তোমরা এই প্রশ্নগুলা অবশ্যই দেখছো, এগুলো আমরা ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে সলভ করব চলো আমরা একটু দেখে নিই। ওকে, দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়াল, এই যে এক্স প্লাস ওয়াই, এই যে এক্স প্লাস ওয়াই সমান সমান এইটার ভুজ সমান করতে হয়, তারপরে এইটার কোটি সমান করতে হয়। তাহলে কি এক্স মাইনাস ওয়াই সমান সমান কত লিখতে পারি? এক্স মাইনাস ওয়াই সমান সমানও আমরা 6 লিখতে পারি। এবার আমরা এটা তো সহজে ইজিলি ক্যালকুলেশন করে ফেলতে পারি, বাট এই সেম জিনিসটা আমি যদি ক্যালকুলেটরের মাধ্যমে করি তাহলে আমি কিভাবে করব এটাই আমরা আজকে দেখব। চলো, প্রথমে তোমাকে যেতে হবে ক্যালকুলেটরের মোড অপশনে। ঠিক আছে, মোড অপশনে যাওয়ার পরে দেখো এখানে ইকুয়েশন লেখা আছে না? এই ইকুয়েশন 5 এ, তাহলে তোমাকে ক্লিক করতে হবে 5। তুমি যখন 5 ক্লিক করলা দেখো এখানে অনেক অপশন আছে, এখানে অনেক সমীকরণ টাইপের কথাবার্তা দেওয়া আছে। হ্যাঁ, এইগুলার সাথে কোনটা মিলে? দেখো এক নাম্বারটা মিলে। দেখো এক্স প্লাস ওয়াই, এই যে এ এন এক্স প্লাস বি এন ওয়াই ইজ ইকুয়াল টু সি এন, অর্থাৎ এই যে এক্স আছে, ওয়াই আছে এবং ইকুয়াল 6, অর্থাৎ কোনো ধ্রুবক পদ আছে। এইটাতে আমরা ক্লিক করব, তাহলে 1 এ ক্লিক করলাম। দেখো আমাদের একটা সামনে ইন্টারফেস শো করছে। এই ইন্টারফেসে আমরা কি কি বসাবো দেখো। এই যে তোমার এখানে দেখতে পাচ্ছ যে এই রাশিগুলা দেখো, এ এর নিচে একটা মান দিতে হবে, বি এর নিচে একটা মান দিতে হবে, সি এর নিচে একটা মান দিতে হবে। এই মানগুলা দেওয়ার আগে আমি তোমাদের বলে রাখি, এই যে মানগুলো আমরা দিব, এর নিচে যে মানটা দিব এটা আসলে কার সহগ জানো? এটা হচ্ছে এই যে এক্স এর সামনে যেটা থাকবে সেটার সহগ, অর্থাৎ এক্স এর সহগ কত? কিছু নয়, মানে 1 আছে। এখানে অনেক কিছু থাকতে পারে, 2 3 4 5 এভরিথিং থাকতে পারে। তাহলে এক্স এর সামনে কত? 1। ওয়াই এর সামনে কত আছে? এখানে 1 আছে। আর এই যে ধ্রুবক পদ এটা কত? 6। তাহলে এই যে সি এর নিচে কত বসবে? 6। অবশ্যই প্লাস মাইনাস আমাদের খেয়াল রাখতে হবে। আবার দ্বিতীয় সমীকরণে যে নিচে যেগুলা বসাবো, এখানে দেখো এক্স এর সামনে কি আছে? 1। ওয়াই এর সামনে কি আছে? মাইনাস, অর্থাৎ -1। এবার এখানে সি, অর্থাৎ এই যে ধ্রুবক পদ কত? 6। তাহলে আমরা এগুলা এখানে বসাবো। তাহলে দেখো তো আমি প্রথম সমীকরণের ক্ষেত্রে যদি বসাই, তাহলে দেখো এক্স এর ভ্যালু কত? 1। তাহলে 1 লিখলাম, দিয়ে এখানে ক্লিক করলাম। তারপরে বি এর ভ্যালু, এই যে ওয়াই এর সামনের সহগ, ওয়াই এর সহগ কত? 1। তাহলে এই যে 1 লিখলাম, ক্লিক করলাম। তারপরে ধ্রুবক পদ কত? 6। তাহলে 6 এ ক্লিক করে আমরা ইকুয়াল দিলাম। শেষ, আমার প্রথম সমীকরণের কাজ শেষ। এবার দ্বিতীয় সমীকরণের কাজ শুরু। তাহলে প্রথমে কি আছে? 1, তারপরে ইকুয়াল। ওয়াই এর ভ্যালু কত? দেখো -1, তাহলে -1 ইকুয়াল। তারপরে দেখো তো ধ্রুবক পদ কত আছে? 6। তাহলে 6 এর উপরে ক্লিক করে এখানে ইকুয়াল। দেখো সব বসানো শেষ। এবার জাস্ট আমরা কি করব? ইকুয়াল বসাবো। দেখো ইকুয়াল বসাইলে এক্স এর ভ্যালু চলে আসছে। দেখো এক্স এর ভ্যালু কত হবে? এক্স এর ভ্যালু 6 এবং ওয়াই এর ভ্যালু আরেকটা ক্লিক করলে পেয়ে যাবা। ওয়াই এর ভ্যালু কত হবে? ওয়াই এর ভ্যালু হবে 0। এই হচ্ছে আমাদের সমীকরণের অ্যান্সার। তাহলে আমরা এই হ্যাকসের মাধ্যমে আমরা যাবতীয় সমীকরণের অ্যান্সার আমরা বের করতে পারবো। ঠিক আছে, যে কোনো সমীকরণ আমরা এভাবে ক্যালকুলেশন করে বের করতে পারবো। আমাদের এক্স ওয়াই জাস্ট দেওয়া আছে, এখানে জেডও থাকতে পারতো, এরকম সমীকরণ থাকতে পারতো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 3, এরকম সমীকরণ থাকতে পারতো দুইটা। তখনও আমরা এই সেম ভাবে ইকুয়েশনে যে আমরা ক্যালকুলেশন করতাম। তাহলে প্রথমে আমাদের যেতে হবে কোথায়? প্রথমে যেতে হবে মোডে যাওয়ার পরে আমাদের যেতে হবে ইকুয়েশনে যাওয়ার পরে আমরা 5 এ ক্লিক করব। 5 এ ক্লিক করার পরে আমরা কি করব? মানগুলা বসাবো। মানগুলা বসানোর পরে ইকুয়ালে ক্লিক করব, তাহলে আমাদের বের হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারছো। ওকে, এবার আসো আমরা পরেরটা সলভ করি। একটাতে আমাদের অনেক সময় লেগে গেছে, তাই না? আসো আমরা পরেরটা সলভ করি। পরেরটা আরো সহজ, খুবই সহজ। দেখো দেওয়া আছে x² - 2x + 4 হলে f অফ -3 এর ভ্যালু কত? তাহলে আমরা এই ভ্যালুটা দেখো কিভাবে বের করতে পারি। দেখো খুবই সহজ এটা, ঠিক আছে? আমরা জাস্ট এখানে কি করব? এই সমীকরণটা তুলে ফেলবো। আগে আমি এটাকে নরমাল মোডে নিয়ে নিই। ঠিক আছে, ওকে। নরমাল মোডে নেওয়ার জন্য শিফট,
তারপরে হচ্ছে তোমার এই যে এন, এই যে 9 এখানে ক্লিক করবা, শিফটের পরে 9, তারপরে 3, তারপরে ইকুয়াল 2 বার ক্লিক করবা, হয়ে যাবে। ওকে, আসো আমরা এই সমীকরণটা এবার তুলে নিই। এই সমীকরণটা তোলার জন্য মনোযোগ দাও, এই সমীকরণটা তোলার জন্য তোমাকে কি ক্লিক করতে হবে? আলফা। ঠিক আছে, আলফা ক্লিক করার পরে দেখো এই যে গোলাপি কালারের যে চিহ্নগুলো আছে, এই যে দেখো এ বি সি ডি গোলাপি কালারের, এগুলাতে ক্লিক করলে এইটা উঠবে। তাহলে আমরা এক্স তুলি, ঠিক আছে, তাহলে এই যে এক্স, তার উপরে কি স্কোয়ার, ঠিক আছে, এই যে এটার উপরে ক্লিক করলে স্কোয়ার উঠবে। তুমি এই যে এটার উপরে ক্লিক করেও তুমি ইচ্ছা মতো এই যে বসাইতে পারবা এইভাবে, এই যে এটার উপরে ক্লিক করে যা ইচ্ছা তুমি এখানে বসাইতে পারবা, যা ইচ্ছা, ঠিক আছে, যত ইচ্ছা তত পাওয়ার তুমি বসাইতে পারবা। তাহলে আমি 2 দিলাম, দিয়ে আবার তুলতে লাগবে না, এইটা টিপে তুমি নিচে নামাই দিবা, ঠিক আছে, এটা টিপলে নিচে নেমে গেল। সো এইভাবে করবা, ঠিক আছে। তাহলে আবার আমি ক্লিক করি, দেখো আলফা এক্স, তার উপরে হচ্ছে স্কোয়ার, মাইনাস কত? -2x, তাহলে 2 আবার আলফা এক্স প্লাস কত? 4। দেখো সমীকরণ তোলা হয়ে গেছে। সমীকরণ তোলা হয়ে গেলে তুমি ক্লিক করবা কোথায়? এই যে ক্যালক লেখা আছে না, এই যে ক্যালক, এই ক্যালকে ক্লিক করবা। দেখো ক্লিক করছো, ঠিক আছে। এবার এক্স এর মান বসাবা। দেখো এফ অফ এই যে ভ্যালুটা দেওয়া আছে না, এইটা হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু। কত বসাবা? -3। ঠিক আছে, বসাই দিছো না? বসানোর পরে এই যে জাস্ট ইকুয়াল, এই ইকুয়ালের উপরে একটা ক্লিক করবা, ইকুয়ালে ক্লিক করে দিলা। দেখো কত আসছে? 19। তাহলে এটার ভ্যালু কত হবে? এটার ভ্যালু হবে 19। আশা করছি তুমি বুঝতে পারছো। ওকে, পরবর্তীতে যাই আমরা, চলো। এটা খুবই ইজি, ভেরি ইজি। জাস্ট এই এক্স এর জায়গায় -3 বসায় ইকুয়াল করলে হয়ে যাবে। এটা হাতে করা যায় তাড়াতাড়ি। তাও যদি তুমি ক্যালকুলেটরের মাধ্যমে শিখতে চাও তাহলে আমি শিখাবো, অবশ্যই অবশ্যই শিখাবো। দেখো আমরা জাস্ট এই পুরো সমীকরণটা তুলে ফেলবো। দেখো সমীকরণটা তুলে ফেলি আগে। সমীকরণ কি আছে? আলফা এক্স তার উপরে কত? কিউব, প্লাস কত? প্লাস হচ্ছে আমি এই এটা বসাবো না, ঠিক আছে, আচ্ছা সরি সরি, এই যে এক্স এর জায়গায় আমরা -3 বসাবো, ঠিক আছে। তাহলে ব্র্যাকেট দিলাম, -3 বসাইলাম, এবং তার উপরে কি দিলাম? কিউব দিলাম, ঠিক আছে। তার উপরে কি দিব? তার উপরে দিব কিউব। ওকে, আচ্ছা ভুল হচ্ছে বারবার, সরি। দেখো -3 তার উপরে কত দিব? তার উপরে কিউব দিব, কিউব দিছি, প্লাস আমরা এই যে এ, এটা অজানা রাশি, হ্যাঁ, এই অজানা রাশির উপরে আমরা কি দিব? যে কোনো একটা চলক দিব, আমি এক্সই দিতে পারি, ঠিক আছে। তাহলে আলফা এক্স, ঠিক আছে, এবং এটার সাথে গুণ হবে কোনটা বলতো? -3 তার উপরে স্কোয়ার, ঠিক আছে, -6 ইন্টু কত বলতো? -3, ঠিক আছে, -6 ইন্টু -3। সমীকরণটা তুলছি আমরা, এক্স এর জায়গায় -3 বসাচ্ছি, ঠিক আছে। এবার মাইনাস কত? 9। দেখো সব বসানো শেষ, তাই না? সব বসায় ফেলছো তুমি। এবার জাস্ট কি করবা বলতো? এই যে আলফা, তারপরে এই যে ক্যালক, এখানে 0 বসাইলা, ঠিক আছে। 0 বসানোর পরে তুমি কি করবা? জাস্ট 0 বসায় ফেলছো। এবার যে কোনো একটা এই যে শিফট সলভ, দেখো -3 আসছে এক্স এর কোন ভ্যালুর জন্য? তুমি হচ্ছে তুমি -3 বসাও, দিয়ে জাস্ট ইকুয়াল টিপো, দেখো যে ভ্যালুটা আসবে এটাই হচ্ছে তোমার এক্স এর ভ্যালু। আবার ক্লিক করো, দেখো কত আসছে? 2 আসছে, তাই না? এখানে কত আসছে দেখো তো? 2 আসছে। তাহলে একটু এটা হচ্ছে মেবি এক্স এর ভ্যালু কত আসবে, এ এর ভ্যালু কত আসবে? এ এর ভ্যালু 2 আসবে, ঠিক আছে। একটু লক্ষ্য করে দেখো, এটা অবশ্যই ঠিক হওয়ার কথা, ঠিক আছে। এইভাবে ক্লিক করলে ইনশাল্লাহ চলে আসবে। ওকে, এই হচ্ছে আমাদের ব্যাপার স্যাপার। এই সেট ফাংশন থেকে আমরা এই কয়েকটা জিনিস জানলেই ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, এবার আসো আমরা পরবর্তী অধ্যায়ে যাই। দেখো এবার আমরা বীজগাণিতিক রাশি থেকে সলভ করব। দেখো আমাদের এইরকম এমসিকিউ প্রচুর আসে যে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু সামথিং একটা ভ্যালু দেওয়া থাকবে, এবং আমাদের এই টাইপের যত আসে আমাদের বের করতে বলতে পারে। এখন তোমার মাথায় প্রশ্ন চলে আসে তখন যে আমাদের এই ভ্যালুটা দেওয়া আছে, এগুলো তো সৃজনশীলে বের করতে বলে, আমাদের এগুলা কেন এখানে বের করতে বলছে? ঠিক আছে, তোমার মাথায় এরকম প্রশ্ন আসতেই পারে, এটা স্বাভাবিক। সো এই জিনিসগুলো আমরা পরীক্ষার হলে কিভাবে সলভ করব এমসিকিউতে, জাস্ট এক ক্লিকে দেখো এটা আমরা সলভ করি। দেখো প্রথমে তোমাকে কি করতে হবে বলো তো? প্রথমে তুমি এই যে ক্যালকুলেটর অন করবা, অন করার পরে এই যে ভ্যালুটা আছে x প্লাস 1/x ইকুয়াল টু 4, এই ভ্যালুটা তুলবা। তাহলে তোলার জন্য কি করবা? আবার ওই যে আলফা, আমি এখানে রেখে সলভ করি। দেখো আলফা, প্রথমে কি করবা? আলফা, তারপরে হচ্ছে এই যে এক্স, আলফা এক্স তুলছো, ঠিক আছে, প্লাস এই যে এইখানে ক্লিক করলে দেখো ভগ্নাংশের মতো একটা চিহ্ন আসবে, ওপরে কত? 1, আর এটাতে ক্লিক করলে নিচে চলে আসবে, এবং এখানে কি হবে? আলফা এক্স। দেখো এটা তুলে ফেলছো, এই সাইডে করলে সাইডে চলে গেল। এবার এই যে আলফা সলভ টিপলে ইকুয়াল আসবে, এবং এখানে কত আসছে? 4। দেখো এই টোটাল ভ্যালুটা আমরা তুলে ফেলছি না? এই টোটাল ভ্যালুটা তুলে ফেলছি। এবার শিফট, তারপরে এই যে সলভ,
এটাতে যখন ক্লিক করলা তখন এটা সেভ হয়ে গেল। ওকে, এবার এক্স এর যে কোনো একটা মান তুমি 2 3 4, আমি 2 বসাইলাম এবং যা ইচ্ছা তুমি বসায়ে 2 3 4 তুমি বসাবা ইচ্ছা মতো, এখানে 2 বসাইলা দিয়ে ইকুয়ালে কি ক্লিক করবা, এই যে ইকুয়ালে ক্লিক করলা, দেখো ইকুয়ালে তুমি ক্লিক করে ফেলছো, ক্যালকুলেটর এটা সেভ করে নিল তার মধ্যে। ঠিক আছে, এবার তুমি যে কোনো এর মধ্যে থেকে যে কোনো রাশি তুমি তুলবা, যেটা তোমার বের করতে ইচ্ছা করে। আমি এটা এটা দিয়ে দেখাচ্ছি, প্রথমটা দিয়ে দেখাচ্ছি, তুমি বাকিগুলা সলভ করে কমেন্টে জানাবা। ওকে, তাহলে দেখো আমি যে কোনো একটা, তাহলে আমি এখানে তুলবো আবার সেম ভাবে আলফা, তারপরে এক্স, তারপরে স্কোয়ার। ঠিক আছে, আমি এটা সলভ করছি। ঠিক আছে, প্লাস কত হবে, প্লাস হচ্ছে আবার ভগ্নাংশ, দেখো ভগ্নাংশ 1 ডিভাইডেড বাই কি হবে আলফা এক্স, তার উপরে কি স্কোয়ার। দেখো এটা হয়ে গেছে। এই ভগ্নাংশটার ভ্যালু তুমি বের করতে যাচ্ছ। এটা তোলার পরে এই যে ক্যালকে ক্লিক করবা, ক্যালকে ক্লিক করার পরে এই যে অ্যান্সার লেখা আছে না, ক্যালকে ক্লিক করছো, এবার অ্যান্সার, অ্যান্সার লেখার পরে এই যে ইকুয়ালে ক্লিক করবা, দেখো 14 চলে আসছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এইভাবে তুমি বের করবা। সেম ওয়েতে যে কোনোটা, তুমি কোনটা বের করতে চাও, এটা ওইটা কিন্তু সেভ আছে, এক্স প্লাস 1/x ইকুয়াল টু 4, এটা সেভ আছে। তুমি এটা যদি বের করতে চাও তাহলে দেখো সেম ভাবে যে আলফা এক্স তার উপরে কত, এই যে 4, ঠিক আছে, মাইনাস কত ভগ্নাংশ 1 ডিভাইডেড বাই আলফা এক্স তার উপরে কত তোমার 4। দেখো এইটার ভ্যালু তুমি চাচ্ছ, তাই না? তাহলে এটা ক্যালক ইকুয়াল, এই যে অ্যান্সার ইকুয়াল, দেখো এই যে এটা চলে আসছে, এটার ভ্যালুও চলে আসছে। এইরকম ভাবে তুমি সবকিছু ক্যালকুলেটরের মাধ্যমে ইজিলি সলভ করতে পারবা। বুঝতে পারছো? তাহলে এইটা আমাদের ডান। ওকে, কে কে বুঝতে পারছো এই কনসেপ্টটা? এখান থেকে প্রশ্ন আসাটা মাস্ট, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এখান থেকে প্রশ্ন আসবে 100%। ওকে, ইনশাআল্লাহ। এবার আসো পরবর্তী প্রশ্ন, আমরা পরবর্তী প্রশ্ন সলভ করব। দেখো দেওয়া আছে, খুবই ইজি, এটা ভয় পাওয়ার কিচ্ছু নাই। জাস্ট এই সমীকরণটা তুলবা, তোমার কোনো কাজ নাই, তুমি জাস্ট সমীকরণটা তুলবা। ঠিক আছে, এই সমীকরণটা তুলে ফেলো, ক্যালকুলেটর দিয়ে তুমি তুলে ফেলো। দেখো আমি এখানে লিখে দিচ্ছি, আলফা এই যে এক্স তার উপরে কত 4, এটা নিচে নামাই দাও, মাইনাস কত 5 আলফা এই যে এক্স তার উপরে কত স্কোয়ার, সরি স্কোয়ার, প্লাস কত 1। ঠিক আছে, আলফা সলভ 0। দেখো তুমি সমীকরণ তুলে ফেলছো। ঠিক আছে, সমীকরণ পুরোটা তোলার পরে শিফট তারপরে সলভ। ঠিক আছে, শিফট সলভ ক্লিক করার পরে 2 3 4 যা ইচ্ছা তুমি বসাইতে পারো। আমি 3 এবার ক্লিক করলাম। ঠিক আছে, এবার ইকুয়ালে ক্লিক করো, যেটা আসুক, যা ইচ্ছা আসুক, মাথা ব্যথা নাই। এবার যেটার মান চাইছে, কার মান চাইছে, এক্স প্লাস 1/x এর মান চাইছে, এইটা তুমি তুলে ফেলবা। আলফা দিয়ে এক্স প্লাস ভগ্নাংশ 1 ডিভাইডেড বাই আলফা এক্স দেওয়া হয়ে গেছে। এবার কোথায় ক্লিক করবা, ক্যালকে ক্লিক করবা। ক্যালকে ক্লিক করা হয়ে গেছে, এবার অ্যান্সারে ক্লিক করো, এবার ইকুয়ালে ক্লিক করো। ঠিক আছে, ইকুয়ালে ক্লিক করলেই তোমার এটার ভ্যালু চলে আসবে। ঠিক আছে, এটার ভ্যালু খুবই ইজি। দেখো এটার ভ্যালু কত আসছে, এক্স ইকুয়াল টু কত আসছে, সরি এই যে এক্স প্লাস 1/x এর ভ্যালু কত আসছে, 2.64 এটা আসছে। ঠিক আছে, এইভাবে তোমার অ্যান্সার গুলা আসবে যদি তোমার অপশনে ভগ্নাংশ থাকে। ঠিক আছে, অপশনে যদি ভগ্নাংশ থাকে তাহলে ওই ভগ্নাংশগুলো তুমি ভাগ করে এই ফরম্যাটে নিয়ে আসবা। ঠিক আছে, এই ফরম্যাটে নিয়ে আসলে ইনশাল্লাহ তুমি পারবা। ওকে, ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো। এবার আসো আমরা পরের ম্যাথটা দেখি। এই ম্যাথগুলা তোমাদের কেমন লাগছে এটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবা, কারণ তোমাদের জন্য এই ক্লাসগুলা আসলে। ঠিক আছে, সো ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট আমরা একটা একটা করে করতে থাকি। ঠিক আছে, দেখো এবার আমরা এই ম্যাথটা করব। দেখো এই ম্যাথটা কি বলছে, এই রকম একটা সমীকরণ দেওয়া আছে, এক্স এর মান কত, তাই না? তাহলে আমরা আগে সমীকরণটা তুলবো। তাহলে আলফা এক্স তার উপরে স্কোয়ার মাইনাস 8 আলফা সলভ ইকুয়াল আসলো 2 কত 15। দেখো আমরা এটা তুলে ফেলছি, কিন্তু আমাদের এক্স এর মানটা চাইছে, এক্স এর মান চাইছে না। সমীকরণ তোলার পরে শিফট সলভ, দেখো শিফট সলভ ক্লিক করছি, 2 3 4 যা ইচ্ছা বসাও, দিয়ে তুমি এখানে জাস্ট ক্লিক করো। দেখো ক্লিক করলে তোমার মান চলে আসবে। কত আসছে বলো তো, এক্স ইজ ইকুয়াল টু 3.96। তাহলে এক্স ইকুয়াল টু কত আসছে, 3.96। এইভাবে তুমি মানগুলা বের করবা। ঠিক আছে, আশা করছি তোমাদের বোঝা গেছে। ওকে, এই হচ্ছে ব্যাপার। এই প্রশ্নটাও সলভ করা হয়ে গেল আমাদের। এবার আসো আমরা পরেরটা সলভ করি। দেওয়া আছে কত, একটু লক্ষ্য করো। পরেরটা দেওয়া আছে যে এই সমীকরণটা দেওয়া আছে এক্স ইকুয়াল টু √15 প্লাস √16 হলে 1/x এর মান কত। তাহলে আগে আমরা কি করব, আগে আমরা আলফা ক্লিক করব, তোমার মানটা তুলবো।
ঠিক আছে, এক্স এর মানটা তুলে ফেলবো, একদম হুবহু এই মানটাই তুলবো। ঠিক আছে, দেখো আমরা এই যে রুট দিলাম 15 দিলাম, ঠিক আছে, এবার প্লাস দিলাম, এখান থেকে বের হয়ে গেলাম কিন্তু, ঠিক আছে, তারপরে আবার রুট 16 দিলাম, এবার এই যে ইকুয়াল আছে না, এই ইকুয়ালে ক্লিক করলাম, দেখো জাস্ট এটা তুলে ইকুয়ালে ক্লিক করছে, আর কিচ্ছু করিনি। ঠিক আছে, আর কিচ্ছু করিনি। এবার ক্লিক করা শেষ, এবার ওই যে সমীকরণের রাশি যে এটা, এই যে এটা জাস্ট আমরা তুলবো। কি করব, আলফা দিয়ে এক্স, সরি এটা ক্লিক করা হয়ে গেছে, দিয়ে আলফা এই যে এক্স, সরি 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 আলফা, সরি এই যে এটা আগে ক্লিক করব, 1/x না, তাহলে 1 নিচে কত আলফা এক্স। ঠিক আছে, এটা আমরা তুলে ফেলছি। এটা তোলার পরে কি করব, ক্যালকে ক্লিক করব, ক্যালকে ক্লিক করা শেষ, এবার অ্যানসারে ক্লিক করে ইকুয়াল। ঠিক আছে, ক্যালকে ক্লিক করে অ্যানসারে ক্লিক করে ইকুয়াল, দেখো কত আসছে, x ইকুয়াল টু 0.12 সামথিং, এই মানের সাথে যেটা অপশনে মিলবে সেটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, ওকে, আশা করছি তোমরা বুঝতে পারছো, খুবই ইজি না এগুলা, এগুলা ইজি, জাস্ট তোমরা ভয় করো তাই। ওকে, এবার আসলে আমরা বৃত্ত থেকে সলভ করার চেষ্টা করি। দেখো বৃত্ত থেকে এই ধরনের প্রশ্নগুলো আসে যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এরকম আসে না, এরকম আসে। তার মানে কোণ এই যে বি এ সি, এই যে কোণ বি এ সি, এইটা এই কোণের দ্বিগুণ। ঠিক আছে, এই কোণটা এই কোণের দ্বিগুণ, এরকম কথাবার্তা আসে। তাইলে আমি জানি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাইলে আমি এভাবে লিখতে পারি না যে 2 কোণ এ সরি বি এ সি ইকুয়াল টু কোণ কত বি ও সি, এটা লেখা যায় না, এটা লেখা যায় কিন্তু। তাহলে এই কোণটা বসাবা আর এই কোণটা বসাবা, তাহলে 2 ইন্টু বি এ সি, এই ভ্যালুটা কত, এই ভ্যালু হচ্ছে 2x প্লাস কত 10, এটা ইকুয়াল টু এই যে বিওসি, এই বিওসির মান কত, এই বিওসির মান x প্লাস 110। এই পর্যন্তই তুলে রেখে দাও, আর কিছু করতে হবে না, বাকিটা ক্যালকুলেটর। এই পুরো সমীকরণটা তুলো, তাহলে 2 ইন্টু কত বলতো, 2 আলফা এক্স প্লাস কত 10 ব্র্যাকেট ক্লোজ, আলফা সলভ ইকুয়াল চলে আসলো। এবার কি আবার আলফা এক্স প্লাস কত 110। ঠিক আছে, 110-এ ক্লিক করা শেষ। এবার তুমি জাস্ট কি করবা বলতো, তুমি সমীকরণ তুলে ফেলছো, এবার শিফটে ক্লিক করো, শিফট সলভ, দেখো শিফট সলভে ক্লিক করা শেষ, 2 3 4 তোমার যা ইচ্ছা তুমি এখানে বসাও, বসায়ে জাস্ট ইকুয়ালে ক্লিক করো। দেখো এক্স এর ভ্যালু কত আসছে, এক্স এর ভ্যালু তোমার 30 আসছে, তাহলে এখানে উত্তর কোনটা হবে, এই যে এটা হবে উত্তর। বুঝাইতে পারছি, আশা করছি বুঝতে পারছো। তাহলে বৃত্ত থেকে এই টাইপের জিনিসগুলো আসবে। এবার আসো আমরা পরিসংখ্যান থেকে শিখি। পরিসংখ্যান থেকে এগুলো সহজ জিনিস, যে 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যার গড় কত। তাহলে আমরা 1 2 3, তারপরে হচ্ছে 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, দেখো এর মধ্যে মৌলিক সংখ্যা কোনগুলা। ঠিক আছে, এই যে 3, তারপরে 5 7, তারপরে হচ্ছে তোমার 11 13, তারপরে আর কোনটা আছে, এই যে 17 19, দেখো কয়টা মৌলিক সংখ্যা, এগুলা সব যোগ করবা। ঠিক আছে, যোগ করো, তাহলে 3 যোগ 5 যোগ 7 যোগ 11 যোগ 13 যোগ 17 যোগ 19। ঠিক আছে, এবার দেখো কয়টা আছে, 1 2 3 4 5 6 7, 7টা আছে। তাহলে ইকুয়াল ক্লিক করে ভাগ দিবা 7 দিয়ে, যেটা আসবে সেটাই অ্যান্সার। ঠিক আছে, কত আসছে তোমার 10 পয়েন্ট এই যে 71, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো তো, পরিসংখ্যান থেকে এগুলা সহজ জিনিসগুলো আসবে। ঠিক আছে, ওকে, তাহলে পরিসংখ্যান আমাদের শেষ আলহামদুলিল্লাহ। এবার আসো আমাদের সব থেকে যে ভয়ের কারণ, তোমাদের কমেন্ট সেকশন আমি মাঝে মাঝে লক্ষ্য করি যে ত্রিকোণমিতির যে তোমাদের ভয়, প্রচুর ভয়। সো এই ত্রিকোণমিতি অধ্যায়টার যে এমসিকিউ গুলো আসে সেগুলা খুবই ইজি, ভেরি ইজি, ক্যালকুলেটর দিয়েই সলভ করা যায়। তাহলে প্রথমে তোমার কাজ হবে, এই যে এগুলা তো হাতে কলমে করে ফেলা যায়, এখানে তুমি সাইন থিটার ভ্যালু তো ইজিলি বের করতে পারবা, এখান থেকে থিটার ভ্যালু বের করা যায়। বাট তুমি যদি চাও যে আমি এটা ক্যালকুলেটর দিয়ে বের করব, তাহলে তুমি কিভাবে করবা এটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো প্রথমে এই যে সাইন আছে না, এই সাইনে ক্লিক করবা, দিয়ে এই সমীকরণটা তুলে ফেলবা। দেখো সাইনে ক্লিক করছো, সাইনে ক্লিক করার পর টোটাল সমীকরণটা তুমি বসাবা। ঠিক আছে, তাহলে এই যে এক্স আছে, এই যে তোমার থিটার জায়গায় কি বসাবা, এক্স বসাবা, তাহলে আলফা এক্স ব্র্যাকেট ক্লোজ, আলফা সলভ ইকুয়াল চলে আসলো। এবার তুমি সমীকরণটা বসায় দাও, রুট ওভার কত 3 ডিভাইডেড বাই কত 2, দেখো তুলে ফেলছো, তোলা হয়ে গেছে। এবার কি করবা, এবার হচ্ছে জাস্ট শিফট সলভ
ক্লিক করা শেষ। এবার তুমি 50, 60, 70 মানে কাছাকাছি যে ভ্যালুগুলা ওইগুলা তুমি এখানে বসাবা। 50 বসাও, 50 বসানোর পরে জাস্ট এখানে ক্লিক করবা। তাহলে দেখবা এখান থেকে থিটার যে ভ্যালু সেটা চলে আসবে। দেখো থিটার ভ্যালু 60, এই যে এক্স এর থিটার যে ভ্যালু সেটা 60 চলে আসছে। তাহলে থিটার ভ্যালু যদি এখানে পাও তাহলে কটের ভ্যালুটা বসাবা। কিন্তু এখানে কি তোমার কট বসানোর কোনো অপশন আছে? এখানে কট বসানোর কোনো অপশন আছে? এখানে সাইন, কস আর ট্যান আছে। তাহলে কট মানে কি বলতো? কট মানে আসলে আমরা এইভাবে জানি যে সাইন, কস, ট্যান, কট, সেক আর কোসেক। এটা এটার বিপরীত, এটা এটার বিপরীত, এটা এটার বিপরীত, তাই না? তাহলে বলতো কটের বিপরীত কে? ট্যান। তাহলে ট্যান আমাদের আছে, তাহলে 1 ডিভাইডেড বাই কত? তোমার ট্যান জানো, এবং ট্যানের যে জায়গায় থিটা আছে ওই জায়গায় তুমি অ্যান্সারটা বসাই দিবা এবং এখানে জাস্ট ডিরেক্ট ক্লিক করবা, যেটা আসবে সেটা অ্যান্সার। তাহলে কত আসছে বলো তো? আসছে এই যে এটা, এটা হচ্ছে দশমিকে, আর এটা হচ্ছে তোমার √3/3 আসছে। তাহলে √3/3 কে এভাবে লেখা যায় না? √3 ডিভাইডেড বাই √3 ইন্টু √3, আর এটা দিয়ে এটাকে কাটো, তাহলে 1/3 এভাবে তুমি বের করতে পারো। অথবা তুমি মুখস্থ বসাইতে পারো যে কট 60 ডিগ্রির ভ্যালু কত? কট 60 ডিগ্রির ভ্যালু ডিরেক্ট 1/3, তুমি এটা ডিরেক্ট বসাইতে পারো। ওকে, তাহলে এগুলা জাস্ট হাতে মুখেই হয়ে যায়, এগুলা ক্যালকুলেটর লাগে না, লাগবে এই টাইপের জিনিসগুলোর ক্ষেত্রে ক্যালকুলেটর। ওকে, তাহলে চলো আমরা এই টাইপের জিনিসগুলাতে ক্যালকুলেটর ইউজ করা শিখি। দেখো প্রথমে তোমাকে কি করতে হবে? পুরো সমীকরণ যেটা আছে এই সমীকরণটা তোমাকে তুলতে হবে। তাহলে চলো সমীকরণটা আমরা তুলে ফেলি। দেখো কি আছে? কস ব্র্যাকেটের মধ্যে কত? 90 মাইনাস থিটার জায়গায় কি তুললাম? দেখো কস ব্র্যাকেটের মধ্যে 90 মাইনাস কত? থিটার জায়গায় এক্স। ওকে, ব্র্যাকেট ক্লোজ, আলফা সলভ 4/3, তাহলে 4 ডিভাইডেড বাই কত? তোমার 5। ক্যালকুলেটর একটু সমস্যা দিচ্ছে, সমস্যা নাই যদিও। কস তারপরে কত? 90 মাইনাস কত? থিটার জায়গাতে এক্স। ওকে, ব্র্যাকেট ক্লোজ, আলফা সলভ ইকুয়াল হচ্ছে তোমার কত? 4 ডিভাইডেড বাই কত? 5। ওকে, হয়ে গেছে। এটা তুলে ফেলছো না? তুলা হয়ে গেলে কি করবা? এই যে শিফট তারপরে সলভ, দেখো শিফট সলভ ক্লিক করা শেষ। 50, 60 যা ইচ্ছা তুমি এখানে বসাও, ইকুয়াল দাও। ঠিক আছে, ইকুয়াল দিছো, যেটা আসবে জাস্ট ওয়েট করো, যেটা আসবে ওইটাই রাখো এবং সমীকরণটা তুলো। এই যে এখানে সমীকরণ কত আছে? কসেক থিটা, তাই না? তাহলে এখানে কি কসেক আছে? কসেক নেই, বাট এখানে কি আছে? সাইন আছে, তাই না? তাহলে তুমি কি করবা? আবার তুমি ওইটা তুলো, 1 ডিভাইডেড বাই কত? সাইন। তুলে ফেলছো না? তোলার পরে এখানে তুমি কত বসাবা? অ্যান্সার বসাবা। অ্যান্সারে বসানোর পরে জাস্ট তুমি এখানে ক্লিক করবা, তাহলে যেটা আসবে ওটা অ্যান্সার। তাহলে এটা কত আসছে বলো তো? এটার ভ্যালু 5/4। দেখো এটার ভ্যালু কত আসছে? 5/4। এইভাবে তুমি অ্যান্সার গুলা করতে পারবা ক্যালকুলেটরের মাধ্যমে। বুঝাইতে পারছি? ওকে, এবার আসো আমরা পরেরটা করি সেম ওয়েতে, একই জিনিস এইভাবেই তুমি সলভ করবা। ঠিক আছে, জাস্ট কি করবা? সমীকরণটা তুলো। তাহলে এখানে সেক আছে, কিন্তু এখানে দেখো তো কোনো জায়গায় কি সেক আছে? সেক নাই। তাহলে সেক কার বিপরীত বলো তো? এই যে কজের বিপরীত, তাই না? সেক কজের বিপরীত। তাহলে কি তুলবা তুমি বলো? এই যে ভগ্নাংশ তুলো। তাহলে 1 ডিভাইডেড বাই কি বলো তো? 1 ডিভাইডেড বাই কজ, তাই না? কজ, এবং ওখানে তুমি দাও কি? আলফা এক্স। ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ। এবার এখানে কি দিবা? প্লাস, এবং এখানে ট্যান, ট্যান কত বলো তো? ট্যান আলফা কত? এক্স। ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ। দেখো আলফা সলভ ইকুয়াল চলে আসছে। এবার 7 ডিভাইডেড বাই কত? 2। দেখো আমরা সব মান তুলে ফেলছি না? তুলে ফেলার পর কি কিসে ক্লিক করব? শিফট সলভ। দেখো শিফট সলভ ক্লিক করার পরে 50, 60 যা ইচ্ছা তুমি এখানে বসাও, ক্লিক করো, একটা ভ্যালু আসবে। এই ভ্যালুটা জাস্ট কি করবা বলো তো? ওই যে রাশি আছে ওই রাশিটা আগে তুলবা। এই যে সেক আছে না? আবার তাহলে এই যে ভগ্নাংশ তুলো, ভগ্নাংশের উপরে কি? সেক মানে কি? 1/cos। তাহলে 1 ডিভাইডেড বাই এই যে cos, এবং এখানে অ্যান্সার দিয়ে ব্র্যাকেট ক্লোজ করো। ব্র্যাকেট ক্লোজ শেষ, এবার জাস্ট এখানে ক্লিক করো। কত আসছে দেখো? তাহলে এটার ভ্যালু কত আসছে? 53 ডিভাইডেড বাই 28, এটা অ্যান্সার। ঠিক আছে, এটার অ্যান্সার কোনটা? এইটা। আশা করছি বুঝতে পারছো। ওকে, খুবই সহজ, খুবই ইজি, ভেরি ইজি। এবার আসো পরের ম্যাথটা। বলছে সাইন 45 কজ স্কোয়ার 45 এর মান কত? দেখো এটা ক্যালকুলেটরের ইউজের দরকারই নাই। দেখো এটাও থিটা, এটাও থিটা, দুইটার থিটা যদি সেম হয় তাহলে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, এই টোটালটার মান কত? 1। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেটরের দরকারই নাই। এবার আসো পরেরটা। এই ধরনের ম্যাথ আসে, প্রচুর আসে। তুমি কিচ্ছু করার দরকার নাই, জাস্ট এই যে আলফা সমান সমান যে কোনো একটা 30 ডিগ্রি 60 ডিগ্রি যা ইচ্ছা তুমি ধরে নিবা, দিয়ে এটা সলভ করবা। ঠিক আছে, যা ইচ্ছা তোমার যেটা মন চাই তুমি এখানে ধরে নিবা। তাহলে ধরো তুমি এখান থেকে 30ই ধরো। ঠিক আছে, তাহলে কজ,
ঠিক আছে, কজ কত বলতো 30 তার উপরে কি স্কোয়ার, তাহলে কজ 30-এর উপরে স্কোয়ার ইন্টু কত বলতো টেন কত 30 তার উপরে স্কোয়ার। দেখো তুলছো, ধরে নিয়ে তুলছো, ইকুয়াল দিবা, ঠিক আছে, কত আসছে বলতো 1/4 আসছে, ঠিক আছে 1/4 আসছে। এবার থিটা যা ধরছো ওইটা দিয়ে তুমি অপশন টেস্ট করবা, এই সবগুলা যেটার মান আসবে ওটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তাহলে তুমি বসাও এখানে সাইন 30 ডিগ্রি কত হবে, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2 ঠিক আছে। এবার কস 30 ডিগ্রির মান বসাও, কত হবে বলো তো, কস 30 ডিগ্রির মান √3/2। এবার কট 30 ডিগ্রির মান বসাও, তাহলে এই যে কট তো জানি না, তাহলে 1/10, তাহলে 1/10, ঠিক আছে, 10 কত 30 ডিগ্রি, কত আসবে দেখো তো √3 আসবে, ঠিক আছে। এবার এটা বসাও, সাইন 30 ডিগ্রির মান, তাহলে সাইন দেখো সাইন 30 এবং কস 30, তাহলে দেখো আমি এটা হাতে কলমে করছি, সাইন 30 ডিগ্রির মান কত হাফ এবং কস 30 ডিগ্রির মান কত √3/2, তাই না। তাহলে দেখো তো এই 2 দিয়ে এই 2-কে গুণ করো, তাহলে √3 কত তোমার 2, এইটা √3/4 এইরকম আসছে। এটা আবার এমন আসলো কেন, এটা এমন আসার কারণ তো বুঝতে পারলাম না। কস 30, আচ্ছা এটা আমি আরেকবার করি দেখি, এটা এটা মেবি আসবে না। কস 30, তাহলে কস 30 ডিগ্রির ভ্যালু কত বলতো, কস 30 তাহলে হচ্ছে √3/2 তার উপরে স্কোয়ার ইন্টু টেন হচ্ছে তোমার 30 ডিগ্রির ভ্যালু কত, টেন 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে তোমার 1/√3, ঠিক আছে। তাহলে হচ্ছে এখানে 3/4 ইন্টু কত 1/√3, তাহলে 3-কে লেখা যায় √3 ইন্টু √3, এটা এটা কাটো, তাহলে 3/4, তাহলে √3 কত 4, তাহলে এটা এটা মিলছে, তাহলে এটা হচ্ছে উত্তর, ঠিক আছে। এইভাবে জিনিসগুলা সলভ করা যায়, ওকে ঠিক আছে, আশা করছি বুঝছো। এবার আসো আমরা পরের ম্যাথগুলা করি, আর কয়েকটা আছে আমাদের, ওকে দেখো 3টা ম্যাথ আছে। তাহলে দেখো পরেরটা তুমি কিভাবে সলভ করবা, জাস্ট খুবই ইজি, ওই সেম ওয়েতে, ঠিক আছে। দেখো সেম ওয়েতে আমরা আগে সমীকরণটা তুলবো, ঠিক আছে, এটা খুবই ইজি, জাস্ট এখান থেকে তুলো। কসেক তো জানি না, কসেক জানি না, তাহলে কি 1/, কত সাইন, ঠিক আছে। এবার থিটার যে ভ্যালুটা আছে, এই থিটার ভ্যালুটা তুমি কি ধরবা, এক্স ধরবা, ওকে, তাহলে এক্স ধরবা, তাহলে এক্স ধরো ওয়াই ধরো যা ইচ্ছা তাই ধরো, তোমার ইচ্ছা, ওকে। তাহলে এখান থেকে তুমি কি বসাবা, এক্স ধরো, তাহলে আলফা এক্স, ওকে, আলফা এক্স, এখানে ক্লিক শেষ, প্লাস আবার এখান থেকে কত 1/10, তাহলে 1/, কত 10, এটাও কি ধরবা আলফা এক্স ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে, ইকুয়াল কত আলফা সলভ 3/2, তাই না, 3 কত /2, দেখো এটা হয়ে গেছে। এবার কি করবা, শিফট সলভ, ঠিক আছে, শিফট সলভে ক্লিক করছো, করার পরে 50 60 যা ইচ্ছা তুমি বসাও, কারণ কোণের মানগুলো তো বেশি হয়, এই জন্য আমরা 50 60 বসাচ্ছি। ইকুয়ালে ক্লিক করো, যা ইচ্ছা তাই আসুক, কোনো ভয় নাই। এবার এই যে তুমি হচ্ছে এই সমীকরণটা যখন বসাবা, তখন এই থিটার জায়গায় জাস্ট অ্যান্সার বসাবা, তাহলে আবার কি কট, তাহলে হচ্ছে 1/10, তাহলে 1/10, আর এখানে কত তোমার হচ্ছে অ্যান্সার, আবার এখানে ক্লিক করো, মাইনাস কসেক, তার মানে আবার কি সাইন, তাহলে 1/, কত সাইন, এবং এখানে অ্যান্সার ব্র্যাকেট ক্লোজ, ওকে। দেখো তোলা হয়ে গেছে, ইকুয়ালে ক্লিক করো, যেটা আসবে এটা অ্যান্সার, তাহলে এটার অ্যান্সার কত আসছে দেখো -2/3, -2/3। এইভাবে তুমি জাস্ট এগুলা সলভ করতে পারবা, ঠিক আছে। এবার আসো পরের ম্যাথটা, পরের ম্যাথটাও ইজি, আগে সমীকরণটা তুলে ফেলো, তাহলে সমীকরণ যদি তুলো তাহলে কত আছে 2x, তাহলে 2 cos থিটা মানে আমরা কি জানি x ধরবা, তাহলে x মাইনাস কত 30, ঠিক আছে, x মাইনাস 30। এবার আলফা সলভ, কি তুললাম, সরি 2 cos, ওকে 2 cos, এখানে 2 ইন্টু কস দাও, 2 ইন্টু কস কত বলো তো 2 ইন্টু কস এক্স, এটাকে থিটা হিসেবে ধরো, মাইনাস কত 30, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার ব্র্যাকেট ক্লোজ হয়ে গেছে, আলফা সলভ ইকুয়াল √3, তাই না, √3। দেখো সমীকরণ আমরা তুলে ফেলছি, সমীকরণ তোলার পরে শিফট সলভ, দেখো শিফট সলভ ক্লিক করার পরে 50 60 যা ইচ্ছা বসায় দাও, দেখো কোন ভ্যালুটা আসে এটাই হচ্ছে অ্যান্সার হবে। তাহলে থিটা সমান সমান দেখো 60 আসছে, এই যে থিটা সমান সমান কত আসছে 60, এই হচ্ছে অ্যান্সার। খুবই ইজি, ভেরি ইজি, জাস্ট তুমি সলভ করতে করতে যাবা, ওকে। এবার আসো আবার আরেকটা অঙ্ক, দেখো সাইন এই যে সাইন 3a, তাহলে তুমি ওইভাবেই তুলো সাইন 3a, তাই না, তাহলে আলফা এক্স এইভাবে দিবা সাইন 3a,
আলফা সলভ ইকুয়াল দিছো, এবার কি cos 3a, তাহলে cos 3 আলফা সলভ, এই যে ব্র্যাকেট ক্লোজ, দেখো শেষ। এই পর্যন্ত তুমি সমীকরণটা তুলে ফেলছো, তাই না? এবার কি করবা, শিফট সলভ, শিফট সলভ ক্লিক করা শেষ। এবার কত, 50, যা ইচ্ছা তোমার, 50 60 যা ইচ্ছা। এবার জাস্ট কি করবা, অ্যান্সারের আশেপাশে যেটা অপশন পাবা ওইটাও কিন্তু অ্যান্সার হতে পারে। ওকে, ইকুয়ালে ক্লিক করো, তাহলে এ এর ভ্যালু কত আসবে, এর ভ্যালু আসছে এই যে 135, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এখানকার এর ভ্যালুটা কত আসবে, এর মান যেহেতু চাইছে 135। সো আমি তোমাদের কিছু কথা বলি যে অ্যাকিউরেট ভ্যালু, ধরো তোমার অপশনে আছে, কয়ে আছে ধরো তোমার হচ্ছে 155, ক্ষয়ে আছে হচ্ছে 134, গয়ে আছে ধরো হচ্ছে 240, ঘয়ে আছে ধরো 50। ঠিক আছে, তাহলে কোনটা অ্যান্সার দিবা? এই খ হবে অ্যান্সার। কেন জানো? কারণ এটার কাছাকাছি এটা গেছে, এই জন্য এটা অ্যান্সার হবে। এইরকম থাকতে পারে। সো অ্যান্সার যেটা কাছাকাছি যাবে সেটা অ্যান্সার হবে। যদি অ্যাকিউরেট ভ্যালু না আসে তখন যেটা কাছাকাছি যাবে সেটা অ্যান্সার হবে। আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। তো এই ছিল আমাদের ক্যালকুলেটর হ্যাক্সের সম্পূর্ণ একটা গাইডলাইন বলো আর যাই বলো। পুরো ক্লাস জুড়ে যারা ছিলা অসংখ্য ধন্যবাদ। এবং আজকের ক্লাসে আমরা আশা করব এখান থেকে তোমাদের 25টা থেকে না হলেও 24-25টা তো কমন আসবে ইনশাআল্লাহ। সো তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও এবং ক্যালকুলেটর হ্যাক্স যেগুলো শর্টকাট টেকনিক আছে, আমি কিন্তু দেখাই দিছি কিছু শর্টকাট টেকনিক, ঠিক আছে? যেমন এই যে এই ম্যাথটা, এই ম্যাথটাই হচ্ছে একটা শর্টকাট টেকনিক, তাই না? সো এই জিনিসগুলা তোমরা যদি একটু খেয়াল রাখো তাহলে ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট করা সম্ভব। এই ক্যালকুলেটর হ্যাক্স দিয়ে কি হবে বলো তো? এই ক্যালকুলেটর হ্যাক্স দিয়ে তোমার সময়টা কমবে, ঠিক আছে? তুমি কম সময়ে বেশি অ্যান্সার করতে পারবা। তোমার মনে হয় যে 30 মিনিট সময়, এই 30 মিনিট সময়ে কি বড় বড় ম্যাথ, ঠিক আছে? ওই যে তোমার x প্লাস 1/x সমান সমান যদি 5 হয়, x6 প্লাস 1/x6 এর ভ্যালু চাইছে, তাইলে তো তোমার এখানেই তো 2 থেকে 3 মিনিট লেগে যাবে। তখন তুমি ক্যালকুলেটর দিয়ে যদি এটা করো তাহলে এটা হাইস্ট 30 সেকেন্ড লাগবে যদি তোমার প্র্যাকটিস গুলা থাকে, ঠিক আছে? সো ক্যালকুলেটর হ্যাক্স গুলা জানা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আমার জন্য দোয়া কইরো। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।